তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে মেয়ের কণ্ঠ দিয়ে ডায়লগ। হ্যাঁ, মেয়ের ভয়েস, লেডিস ভয়েসে তোমরা কীভাবে ডায়লগ বানাবে। প্রথমত কথা আমি তোমাদের বলবো, লেডিস ভয়েসে ডায়লগ করতে গেলে যদি ভালো পরিষ্কার করতে চাও তাহলে তোমাদের লেডিসের কণ্ঠই রেকর্ডিং করাতে হবে। প্রথমত হলো এটা। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা হবে, সেটা হচ্ছে কম্পিউটার টাইপের যেগুলো বলে, আজকে আমি সেইটাই দেখাবো তোমাদের। এমনিতেই তোমরা লেডিসের কাছে গিয়ে যদি বলো যে বোন কি দিদি আমার এই ডায়লগটা করে দে, তারা লজ্জায় ঠিকঠাক বলতে পারবে না। তো আমরা চাই একটু কম্পিউটার থেকে, মানে ফোন থেকেই যাতে হয়ে যায়। হ্যাঁ, ফোন থেকেই হবে, একটা শুধু সাইডে যেতে হবে, সে সাইড থেকেই হয়। একদম বাংলায় পরিষ্কারভাবে বলবে। এটা অনেক সময় ইউজ করেছো কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করতে পারোনি, তাই ঠিকঠাকভাবে বলে না। আমি এই সাইডটা বলার আগেই এই সাইডটা অনেক সময় ঘেঁটেও দেখে নিয়েছো, করেওছো, কিন্তু আমি যে রকম দেখাবো সেই রকম হয়তো তোমরা করতেই পারোনি, একদম করতেই পারোনি, আমি এটা বলে দেবো। এইটা থেকে অনেক সুন্দর কিন্তু হয়। এটা লিখার কাছে গোড়া। তোমরা যে ডায়লগটা লিখবে সেই লেখাটা যদি পরিষ্কারভাবে না লেখো তাহলে সেও পরিষ্কারভাবে বলতে পারবে না। তোমরা যত পরিষ্কারভাবে লিখবে, যত পরিষ্কারভাবে মানে ওকে কথা বলা করাবে তত পরিষ্কারই বলবে। আমরা কি করি, আমরা একদম কাছে কাছে লিখে দিই। ওই যে সাইডটায় গিয়ে আমরা একদম কাছে কাছে আমাদের ডায়লগটা লিখে দিই, তাই সে ফটাফট বলে আর একটা দুটো কথা আটকে যায়, সে পরিষ্কার বলতে পারে না, একদম বাংলাতেই বলবে। তো চলো দেখাচ্ছি যে কোন সাইটটা। তার আগে বন্ধুরা আমি বলে রাখবো, এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি কাজের হয় একটা লাইক করে দেবে, আর কমেন্ট করবে, আর শেয়ার করতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো চলে যাচ্ছি সাইডে। তো বন্ধুরা চলে এসেছি আমার সাইডে। তো এই সাইডে আসার জন্য তোমাদের যেটা করতে হবে, এই সাইটটা আমি সার্চ করে দেখালাম না এই কারণে, কারণ স্ট্রাইক আসতে পারে, কারণ সাইট দেখানো নিয়মের বাইরে ইউটিউবে অন্তত। তো তোমরা করবে ক্রোমে গিয়ে নারাকেট বলে সার্চ করবে, এই পেজটা খুলে যাবে। তো এই পেজটা খোলার পর তোমাদের যেটা করতে হবে আমি দেখাচ্ছি। এই যে উপরে ইংলিশটায় হাত দেবে, এখানটা হাত দেবে, এখানটা ভাষা সিলেক্ট করা হয়। দাঁড়াও, খুলছে না, এই যে খুলে গেছে। তো এইখানটায় করবে এই যে ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, এইটা করে নেবে। করে নেওয়ার পর এই নিচে হাত দেবে, আর দেখো উপরে আছে অর্পিতা, নিচে আছে প্রসেনজিৎ, তারপরে সোনুরেজ, এইসব নানা রকম নাম লেখা আছে, বিশ্বজিৎ। তো উপরেরটা করে রাখবে অর্পিতা, এটা মেয়ের গলা। আর যদি ছেলের গলায় চাও তাহলে এই নিচেরটা প্রসেনজিৎ করে রাখবে, ছেলের গলায় হয়ে যাবে। তো আমি আপাতত অর্পিতারটা করে রেখেছি। তো এইখানে তোমাদের যেটা করতে হবে, এইখানটায় ধরো তোমাদের নামটা লিখবে। তো আমি আমার নামটা লিখছি। তো আমার নামটা আমি লিখছি তপন। তপন, এই যে তপন লিখলাম। তপন লেখার পর মিউজিক, এই যে মাস্টার লেখার পর এখানটা একটা কমা চিহ্ন দিয়ে দেবো, এই যে কমা চিহ্ন। তাহলে বলবে তপন মিউজিক মাস্টার। তপন মিউজিক মাস্টার বলার পর একটু থামবে, থামার পর দিয়ে তারপরে আবার লিখবো। এখানটা আমি লিখছি তপন মিউজিক মাস্টার চ্যানেলটিকে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কি লিখেছি, তপন মিউজিক মাস্টার চ্যানেলটিকে, না টি হয়ে গেছে, এখানে কে দিতে হবে, টিকে সাপোর্ট করো। তো এটা লেখার পর দেখো আমি কি লিখেছি, তপন মিউজিক মাস্টার চ্যানেলটিকে সাপোর্ট করো। তো এই যে লিখেছি তপন মিউজিক মাস্টার, এটা এক দফায় বলবে, তারপরে বলবে চ্যানেলটিকে। তো চ্যানেলটিকে বলার জন্য এইখানটা একটা কমা চিহ্ন দিয়ে দেবো, কমা চিহ্ন দিলাম। তারপরে বলবে সাপোর্ট করো। তো যেইখানটায় মানে আমরা কি করি, এটা যারা যারা ইউজ করেছে তারা কি করছে, মানে একদম একটানা লিখে দিচ্ছে, লেখার পর কোনো কমা চিহ্ন দিচ্ছে না। আমাদের বইয়ে দেখবে, যারা 1-2 পড়েছো কিংবা এখনও পড়ছো তারা দেখবে বইগুলোতে যে লেখা থাকে কমা চিহ্ন দেওয়া থাকে। একটা ধরো গল্প পড়ছো, সেই গল্পতেও দেখবে
ভূতের হয়তো কিংবা যা হোক একটা গল্প করছো, দেখবে কিছুটা বলার পর দেখবে একটা কমা চিহ্ন দেওয়া আছে, আবার কিছুটা পড়ার পর আবার দেখবে কমা চিহ্ন দেওয়া আছে। তো সেই কমা চিহ্নটা এই কারণেই দেওয়া থাকে, কারণ ওইখান থেকে অতটাই তোমায় বলতে হবে, দিয়ে আবার একটু মানে থামতে হবে, নিঃশ্বাস নিতে হবে, আবার ওইখান থেকে আবার শুরু করতে হবে, এই রকম টাইপের। তো ওই যে মেয়েটা যে বলবে তাকে তো মানে থামার সুযোগ দিতে হবে, সে তো মেশিন বলে তো এই নয় যে ফটাফট ফটাফট বলতে থাকবে। তো তাই জন্য এইটা এরকম লিখতে হবে। হ্যাঁ, তপন মিউজিক মাস্টার, এই যে তপন মিউজিক মাস্টার যে কমা চিহ্ন দিলাম, চ্যানেলটিকে কমা চিহ্ন দিলাম যে সাপোর্ট করো, দিয়ে এইটা আমি তোমাদের শোনাচ্ছি, একবার শোনো কী রকম হচ্ছে। দেখো এই যে নিচেই ক্রিয়েট অডিও করে দিলাম, এবার তোমরা একবার শোনো এটা কী রকম হচ্ছে। তো এটা হয়ে গেছে, আমি এবার এটা শোনাচ্ছি, এটা ডাউনলোডও করা যাবে। আমি আগে তোমাদের শুনিয়ে দিই, আগে সাউন্ডটা একটু বাড়িয়ে দিলাম, এবার শোনো। তপন মিউজিক মাস্টার চ্যানেলটিকে সাপোর্ট করো। তো কেমন বললো তোমরা বুঝতে পারলে? আর এইটাই যদি আমি তোমাদের দেখাচ্ছি, এইটাই যদি আমি এরম সাঁটিয়ে লিখি, সাঁটিয়ে মানে কি, কমা চিহ্নটা যদি না রাখি, তোমরা দেখবে কেমন বলবে, তোমরা তাহলে এখানেই প্রমাণ পেয়ে যাবে যে কমা চিহ্নটা দেওয়ার মানেটা কি। দেখো এই যে তৈরি হয়ে গেছে, এবার শোনো, এটা শোনানোর চেষ্টা করছি, শোনো। তপন মিউজিক মাস্টার চ্যানেলটিকে সাপোর্ট করো। তো দেখলে এই যে ঝপাঝপ বললো, এই কমা চিহ্নটা দিলে এই ঝপাঝপটা বলে না, এটা একটু ধাপে ধাপে বলে, আর কমা চিহ্নটা না দিলে এরকম ঝপাঝপই বলবে। তোমরা এটা শুনতে পেলে কারণ ঝপাঝপ তপন বলছে। মিউজিক মাস্টার চ্যানেলটিকে সাপোর্ট করো। তো এটা ছোটো খাটো নাম বলে ঝপাঝপ বলতে পারছে ভালোভাবে, কিন্তু এটা যদি বড় ধরনের হয় তাহলে বলতে হবে না। ধরো তুমি এইটা থেকে ডায়লগ করবে, তো ডায়লগে যদি করো, আমি একটা ডায়লগও এখানে লিখছি, ঠিক আছে, একটা আমি ডায়লগ লিখছি, দাঁড়াও। তো আমি এইখানটা একটা ডায়লগ লিখে নিয়েছি, তো ডায়লগটা আমি লিখেছি, একবার শুনিয়ে দিই। এত হিম্মত আমার সাথে কম্পিটিশান করবি, আজ তোকে এমন শিক্ষা দিয়ে যাব তুই সারা জীবন মনে রাখবি, তোর বাবাও আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তো আমি এটা লিখেছি, এবার আমি এখানে কমা চিহ্ন দিচ্ছি না, কমা চিহ্ন না দিয়ে একবার তোমরা শোনো এটা কেমন বলছে, তারপর দেবো, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি ক্রিয়েট অডিও, তো রেডি হয়ে গেছে, এবার তোমাদের শোনাচ্ছি, তোমরা একবার শোনো। এত হিম্মত আমার সাথে কম্পিটিশন করবি, আজ তোকে এমন শিক্ষা দিয়ে যাব তুই সারা জীবন মনে রাখবি, তোর বাবাও আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তো দেখলে এইটা যখন বলছে একটু জড়ানো মতো হচ্ছে, মানে সব জায়গায় ঠিকঠাক বলতে পারছে না, কারণ এই ডায়লগটা অনেক লম্বা। তো এই জায়গা থেকে, এই সাইডটা থেকে লম্বা কোনো ডায়লগ করতে গেলেই কমা চিহ্ন না দিলে এরকম জড়িয়েই যাবে, ঠিক আছে। তো আর একবার আমি শোনাচ্ছি, শোনো। এত হিম্মত আমার সাথে কম্পিটিশন করবি, আজ তোকে এমন শিক্ষা দিয়ে যাব তুই সারা জীবন মনে রাখবি, তোর বাবাও আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তো এটা দেখলে কেমন ঠিকঠাক বলতে পারছে না। তো আমি এরপর এতে কমা চিহ্ন দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে কমা চিহ্ন দেওয়ার পর কী হয়। এই যে এত হিম্মত এইখানে আমি কমা চিহ্ন দেবো, এখানে আমি একটা কমা চিহ্ন দিলাম, আমার সাথে কম্পিটিশান করবি, এত হিম্মত আমার সাথে এখানটা কমা চিহ্ন দিয়ে দিলাম, কম্পিটিশান করবি, দিলাম, আজ তোকে এমন শিক্ষা, এখানটা দিয়ে দিই একটা কমা চিহ্ন, এমন শিক্ষা দিয়ে যাব তুই সারা জীবন, এখানটা একটা দিয়ে দিই সারা জীবনের জায়গায়, সারা জীবন মনে রাখবি, এইখানটা একটা দিয়ে দিই, তোর বাবাও, এইখানটা একটা দিয়ে দিই, আমার হাত থেকে, এখানটা একটা দিয়ে দেবো, বাঁচাতে পারবে না। তো এবার ঠিক আছে, এবার তোমাদের আমি শোনাচ্ছি, এইখানটা একটু ফাঁক হয়ে গেছে, শোনাচ্ছি। তো এইভাবে লিখলেই কিন্তু সঠিকটা হয়, তোমরা যারা জানো না এইভাবেই লিখবে, এটাই কিন্তু একদম সঠিক, এইখান থেকে করার জন্য সঠিক। আর এটা
বেশি ইউজ করলে কিন্তু পয়সা মারতে বলে। তো পয়সা মারার দরকার নেই, তোমরা কিছুক্ষণ ওয়েট করবে কিংবা 2-3 দিন পর আবার ট্রাই করবে, তাহলে হয়ে যাবে। এটা বেশি ইউজ করলেই কিন্তু এরকম হয়। তো আগেরটা নিশ্চয়ই শুনেছো, আর যদি না শুনে থাকো আগেরটা কেমন, তো একটুখানি কেটে দিয়ে তোমরা ব্যাক করে শুনতে পারো। এবার তোমাদের শোনাচ্ছি, এটা শোনো কেমন হয়েছে। এত হিম্মত আমার সাথে কম্পিটিশন করবি, আজ তোকে এমন শিক্ষা দিয়ে যাব, তুই সারা জীবন মনে রাখবি তোর বাবাও আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তো দেখলে এইটা ঠিক কেমন বললো। তো আগেরটা এর থেকে খারাপ বলছিল, অনেকটা খারাপ। আগের থেকে এইটা অনেক ভালো বলছে। তোমরা যদি না বুঝতে পারো একটু ভিডিওটা পেছন দিকে ব্যাক করে শোনো, আগেরটা কেমন বলছিল আর এখন কেমন বলছে সেটা শোনো। এটা ভালো বলছে, এটা আমার দারুণ লাগে। প্রথমেরটা বলতে পারছিল না, এটা দেখো ভালো করে। এত হিম্মত আমার সাথে কম্পিটিশন করবি, আজ তোকে এমন শিক্ষা দিয়ে যাব, তুই সারা জীবন মনে রাখবি তোর বাবাও আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তো দেখলে কেমন বলল। তো এইভাবেই লিখতে হবে, তবেই কিন্তু ভালো বলবে। আর তোমরা এখান থেকে ছেলের গলাটাও করতে পারো, তোমরাও চেষ্টা করো যেমন আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি সেরকমই করার একটু চেষ্টা করো, তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এইটা নিয়ে তোমাদের মানে সমস্যা হবে না। ঠিক আছে, তো এইখান থেকে অনেক সবাই করছে, তোমরাও দেখতে পাচ্ছ অনেক সবাই এখান থেকে শেখাচ্ছে। কিন্তু আমি যেটা শেখালাম এটা একদমই অন্য। তো এইটা আমি তোমাদের, হ্যাঁ এইটাও আমি তোমাদের বলেছি, এই যে চলে এসছে এইটা। তো এইটা বেশি ইউজ করার ফলেই চলে আসে, এটা তোমাদের নিয়ে কোনো ভয় নেই। এটা তুমি 2-3 দিন পরে আবার করলে আবার খুলে যাবে। ঠিক আছে, তো আমি যেরকম তোমাদের দেখালাম টেকনিকটা লিখার, সেরকম লিখবে, তাহলেই পরিষ্কার বলবে। আর ইকো কী করে করতে হয় সেটা আমি পুরনো ভিডিও দিয়ে আমি বলে দিয়েছি, 2 দিন আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে সেটা। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা তোমরা দেখে বুঝতে পেরে গেছো যে কীভাবে তোমরা লেডিস গলায় ডায়লগটা করবে, লেডিস ভয়েসে কীভাবে ডায়লগটা করবে। হ্যাঁ, আমি ঠিক যেমনটা দেখালাম তোমরা ঠিক তেমনটাই করো, একদম পরিষ্কারই হবে। আর এইখান থেকে ডাউনলোড কিন্তু M4A হয়, তোমরা সেটা MP3 করে নিতে পারো। যদি MP3 ডাউনলোড করা যায় তাহলে MP3 হয়ে গেল। আর যদি MP3 ডাউনলোড না হয় সেইখান থেকে সাইটটা থেকে যেখান থেকে দেখালাম আমি একটু আগে, এইখান থেকে যদি MP3 না হয় MP4 কিংবা AM4A ডাউনলোড করে নিয়ে এখন প্লে স্টোরে এক গাদা অ্যাপ আছে, কনভার্টার অ্যাপ, তোমরা সেইখান থেকে MP3 কনভার্ট করে নেবে। তাহলে MP3 কনভার্ট করলে কি হয়, FL স্টুডিওতে গিয়ে তোমরা সেইটা ইকো করতে পারবে। কিংবা এই যে 2 দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম অডিও ল্যাব, তোমরা সেইখান থেকেও ইকোটা করতে পারবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।